অ্যাপ্লাইড লিঙ্গুইস্টিক্স অ্যান্ড ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিংয়ের উপর কিন্তু আমার পড়াশোনা করা হয়েছে। দ্যাটস ওয়াই কিন্তু আমি আজকে তোমাদের স্পোকেন ইংলিশের ক্লাসটা নিতে এসেছি। তো আজকে হচ্ছে ক্লাস নাম্বার 3। তোমরা সবাই জানো যে আমরা 2টা ক্লাসে কিন্তু অনেক এনজয় করেছি, তোমাদেরকে হোমওয়ার্কস দিছিলাম, তোমরা অনেকেই হোমওয়ার্কস আমাকে সাবমিট করেছো, তোমাদের সবাইকে ধন্যবাদ তার জন্য। সো আজকে আমরা একটু ইংলিশ ল্যাঙ্গুয়েজের একটু ডিপে যাব। ফার্স্টে তো তোমাদেরকে আমি প্রথম 2টা ক্লাসে আইডিয়া দিয়েছিলাম। ফার্স্ট ক্লাসে কীভাবে বলেছিলাম যে হাউ ক্যান ইউ প্র্যাকটিস ইংলিশ, যে তুমি কীভাবে ইংলিশ প্র্যাকটিস করতে পারবা। সেকেন্ড ক্লাসে কীভাবে বলছিলাম 2টা ইম্পর্ট্যান্ট রুলস, যেই 2টা ইম্পর্ট্যান্ট রুলসের মাধ্যমে কিন্তু তুমি যে কোনো ইংলিশ কনভারসেশন করতে পারবা। এখন আজকের ক্লাসে আমি কিভাবে তোমরা ইংলিশ কনভারসেশন শুরু করবা এবং কোনো একটা কনভারসেশন শেষ করবা। ইভেন তোমরা তো এখন 6 থেকে 10 পর্যন্ত সবাই আছো, সো তোমাদের উদ্দেশ্যে বলছি, তোমাদের এক্সামে কিন্তু ডায়লগ রাইটিং থাকে, তাই না? এই ডায়লগ রাইটিংয়ের জন্য কিন্তু আজকের ক্লাসটা অনেক অনেক ইম্পর্ট্যান্ট। আজকের ক্লাসটা যদি তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো, তোমাদের ডায়লগ রাইটিংয়ে কোনো প্রবলেম হবে না। সো যারা ফেসবুক লাইভ থেকে লাইভ দেখছো তারা প্লিজ একটু কমেন্টে জানাও যে তোমরাও কি আমার কথা শুনতে পাচ্ছ কি না, প্লাস হচ্ছে আজকের ক্লাসটা কি তোমরা এনজয় করতেছো কি না, সবাই একটু জানাও কিন্তু আমাকে। ওকে, সো লেটস স্টার্ট টুডেজ ক্লাস। লাইভ কি অফ হয়ে গেছে? ওকে, সো ক্লাস 3 বেসিক গ্রিটিংস অ্যান্ড এভরিডে কনভারসেশন। সো আমাদের আজকের ক্লাসে আমরা বেসিক গ্রিটিংস অ্যান্ড এভরিডে কনভারসেশন সম্পর্কে একটু আলোচনা করব, যে বেসিক কোন ধরনের গ্রিটিংস এবং কিভাবে আমরা মানুষকে বিদায় জানাতে পারি, তাই না? সো বেসিক কোন ধরনের গ্রিটিংস বা কিভাবে আমরা বিদায় জানাতে পারি সেটা কিন্তু আমরা নিয়ে আলোচনা করব। যেমন সেইং হ্যালো অথবা গুড বাই। সো এগুলো তো তোমরা অনেকেই জানো যে হাই, হ্যালো, গুড বাই এগুলো বলা, তাই না? সো তোমরা কিন্তু এই ধরনের কাজ করতে পারবা। সো এগুলো তোমরা সবাই জানো, কিন্তু যেটা জানো না সেটা নিয়ে কিন্তু আমি কিন্তু আজকের ক্লাসটা রান করতে যাচ্ছি, যে আমরা অনেক ধরনের গ্রিটিংস, 25 ধরনের গ্রিটিংস এবং 25 ধরনের গুড বাইস নিয়ে কিন্তু আমাদের আজকের এই ক্লাসটা হতে যাচ্ছে। সো আস্কিং হাউ সামওয়ান ইজ, দেখো আমাদের কনভারসেশন, আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজ হোক বা যে কোনো ভাষাই হোক, আমরা যখন কারোর সাথে কনভারসেশন করতে যাই বা কারোর সাথে আমরা কমিউনিকেশন করব, ঠিক আছে, হোক এটা কোনো ফ্রেন্ডস, হোক এটা বিশেষ কোনো মানুষ, হোক এটা বাবা মা, হোক এটা তোমার টিচার্স, তোমরা তো কারোর সাথে কনভারসেশন করবা, কমিউনিকেশন করবা, তাই না, গ্রিটিংসের মাধ্যমে। সো তোমরা কি করবা, কিভাবে তোমরা কনভারসেশনটা স্টার্ট করবা, যে হাউ টু স্টার্ট এ কনভারসেশন অ্যান্ড হাউ টু এন্ড দ্যাট কনভারসেশন, এটাই তো আমাদের মেইন পয়েন্ট, তাই না? দেখা গেল শুধুমাত্র ইংলিশ ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে বলবো যে এটাও না, কারোর সাথে আমাদের কথা বলা শুরু করাটাই কিন্তু টাফ হয়ে যায়। দেখা গেল তোমাদের ক্লাসে তোমরা কারোর সাথে এমন কেউ আছে যাদের সাথে তোমরা কি ফ্রেন্ডশিপ করতে চাচ্ছ, যার সাথে ফ্রেন্ডশিপ করতে চাচ্ছ, কিন্তু তার সাথে তুমি ফ্রেন্ডশিপ করতে পারতেছো না। রিজন কি? রিজনটা হচ্ছে গিয়ে তুমি তার সাথে কিভাবে কনভারসেশন স্টার্ট করবা সেই জিনিসটা হয়তো তুমি জানো না। কিন্তু আজকের ক্লাস করার পর কি এই জিনিসটা তোমার আর থাকবে না, এই প্রবলেমটা কিন্তু তোমার থাকবে না। স্যার এটা কি ক্লাস 9 কি? এটা হচ্ছে এভরি ক্লাস স্পোকেন ইংলিশ ক্লাস। এটা কোনো ব্যক্তিগত কারো ক্লাস না, এটা হচ্ছে স্পোকেন ইংলিশ ক্লাস, তোমাদের ইংলিশ কমিউনিকেশন ডেভেলপ করার একটা ক্লাস, যেই ক্লাসের মাধ্যমে তোমরা ইংলিশ অনেক ভালো করতে পারবা। সো ফেসবুকে যারা দেখতেছো প্লিজ 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 ফেসবুকে কমেন্ট করো, কমেন্ট করে জানায় দাও যে তোমাদের কেমন লাগছে আজকের ক্লাসটা, তোমাদের কেমন এক্সাইটেড কিনা। এবং অনেকগুলো গেমস আছে, এই গেমসগুলো কিন্তু তোমরা কিন্তু হয়তোবা বাই পার্সন তোমরা স্পিকিং করতে পারবে না, বাট ইন চ্যাট ইউ গ্যাস ক্যান পার্টিসিপেট। ওকে, সো রোল প্লে, মিটিং এ নিউ ফ্রেন্ড। সো এই জিনিসটা আমরা কীভাবে দেখতে পারি, যে মিটিং এ নিউ ফ্রেন্ড, যে গেমটা আজকে আমরা খেলবো, যে মিটিং এ নিউ ফ্রেন্ড, আজকে কিন্তু তোমরা একজন আরেকজনের সাথে কিন্তু মিটিং করবা, ঠিক আছে, গ্রিটিংস ইউজ করার মাধ্যমে। যেই গ্রিটিংসগুলো আমি তোমাদেরকে এখন শিখাবো সেই গ্রিটিংসগুলো ইউজ করবা, গুড বাইসগুলো ইউজ করে কিন্তু একটা কনভারসেশন চালাবা। সো এই গেমটা কিন্তু আমি খেলবো কিছুক্ষণ পরই, ঠিক আছে? সো আজকের ক্লাসে মোটামুটি এগুলোই হচ্ছে। সো চলো আমরা এবার গ্রিটিংস সম্পর্কে জানি। সো তোমাদের সাথে এখন আমার ইন্টারাকশন হবে, ঠিক আছে? তোমরা সবাই বলেছিলা ফার্স্ট ক্লাসে যে তোমরা সবাই কি চ্যাটিং করতে অভ্যস্ত। একটু জুমের, তোমাদের সাথে এখন আমার ইন্টারাকশন হবে, ঠিক আছে? জুমের এটা একটু
তোমরা কি চ্যাটিং করতে কিন্তু অনেক অভ্যস্ত, যে তোমরা তোমাদের ফ্রেন্ডসদের সাথে সাধারণত চ্যাটিং করতে চাও, চ্যাটিং করাতে তোমরা অভ্যস্ত থাকো। সো চ্যাটিংয়ের শুরুতে আমরা কি করি, চ্যাটিংয়ে যেমন স্পিকিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে কী করি, আমরা মুখ দিয়ে কথা বলি, বাট চ্যাটিং ল্যাঙ্গুয়েজে আমরা কি লিখি, টাইপ করি। আবার এমন এমন গ্রেটিংস আছে বা এমন এমন ইমোশন আছে যে ইমোশনগুলো কিন্তু আমরা ইমোজির মাধ্যমেও ইউজ করে থাকি। সো তোমাদের কাছে আমার কোশ্চেন যে তোমরা অনলাইন চ্যাটিংয়ে ইমোজি কারা কারা বেশি ইউজ করো, কাদের ইমোজি ইউজ করতে ভাল লাগে একটু দেখি তো। যারা ফেসবুক লাইভে দেখতেছো তারাও একটু কমেন্টে জানাও যে তোমাদের মধ্যে কাদের ইমোজি ইউজ করতে ভালো লাগে বেশি। স্যার আরিয়া আপু কি 6-এর উপর ক্লাস? আমি করি না। আচ্ছা, যেমন হচ্ছে আফিয়া তাবাসসুম, আফিয়া মুবাসসিরা, সে কিন্তু ইমোজি ইউজ করে না। ওকে, দ্যাটস গুড। বুশরা স্যার আমি কিন্তু পার্সোনালি অনেক বেশি ইমোজি ইউজ করি, যদি পার্সোনালি বলি। যেমন আরিয়া দাউন সামিহা, আমি ক্লাস 8। হ্যাঁ, সামিহা কিন্তু জানাই দিল সে ক্লাস 8। সুমাইয়া হচ্ছে আমি করি। আচ্ছা, সুমাইয়া ইউজ করে। আমের ভালো লাগে। আচ্ছা, আরিফার কিন্তু ভালো লাগে, আমি করি। লিয়ানাও কিন্তু ইউজ করে। আরিশা স্যার আমি এই যে কান্নার ইমোজি কেন ইউজ করতেছো আরিশা, তুমি কি কান্না করতেছো? এই যে ফাহিম আমার ফেসবুকে জয়েন করেছে, সে কিন্তু ইউজ করে তার মানে। তারপর দেবজিৎ কুমার রয়, আসসালামু আলাইকুম সালাম। কাজী জারিফ আমি করি, জিনিয়াও মনে হয় করো। স্যার এইচডাব্লিউ দেখেছেন? দেবজিৎ কুমার রয়, অফকোর্স আমি দেখেছি, তোমাদেরকে কিন্তু ফিডব্যাকও দেওয়া হয়েছে, তোমরা প্লিজ ফিডব্যাকগুলো একটু চেক করবা। সো তোমরা অনেকেই ইমোজি ইউজ করো, তাই না? সো এখন যারা ইমোজি ইউজ করো তাদের জন্য হচ্ছে এটা, যে প্রত্যেকটা ইমোজি দিয়ে আমরা এখন ওয়ার্ডস জেনারেট করব। ভোকাবুলারিতে কিন্তু আমরা আস্তে আস্তে ঢুকে যাচ্ছি, ঠিক আছে? তোমরা যারা ইমোজি ইউজ করো অলরেডি কিন্তু বলছো, ফেসবুকে বলছো, জুমে বলছো যে আমি ইউজ করি, আমার অনেক ভালো লাগে একজনের। আস্তে আস্তে জুহা, আমি ইমোজি ইউজ করি, দ্যাটস করি না। আচ্ছা, জুহা হচ্ছে ইমোজি ইউজ করে না, আমিও করি স্যার। এই যে লামিয়া আক্তারও কিন্তু করে। সো তোমরা যারা ইমোজি ইউজ করো তারা তো পারবাই এখন ওয়ার্ড জেনারেট করতে। সো ফার্স্টের ইমোজিটা আশা করি সবাই দেখতে পাচ্ছ। সো এই ইমোজিটা দিয়ে কি কি মিনিং বোঝা যায় আমরা এখন জানবো, কি কি মিনিং আমরা বুঝতে পারি। একজন বলল হ্যাপি, আউসাফ কি বলল? হ্যাপি। তার মানে একটা মিনিং আমরা জানি হ্যাপি, ঠিক আছে? তোমরা যারা ফেসবুকে দেখতেছো তারাও কিন্তু অ্যাড করতে পারো। আচ্ছা দেখি তো, দেবজিৎ হ্যাপি। একবার হ্যাপি যদি আমি লিখে ফেলি, এখানে আর আমি হ্যাপি লিখবো না, এখানে আমরা নিউ কোনো ওয়ার্ডস জেনারেট করতে যাব, যেমন জয়ফুল। আচ্ছা শ্যামস, তোমার বানানটা হয়তো বা ভুল হয়েছে, বাট স্টিল তোমার জয়ফুলটা কিন্তু যায়, ঠিক আছে? জয়ফুল, ওকে, জয়ফুল। এবার আরও ওয়ার্ডস আমরা জেনারেট করতে চাই। হ্যাঁ, জয়ফুল অলরেডি দেবজিৎ আমি ইউজ করে ফেলেছি। স্যাড না, এই ইমোজিতে তো কোনো স্যাডের কোনো অপশন তো আমি দেখতে পাচ্ছি না। তোমরা যারা ফেসবুকে আছো তারা কিন্তু বলতে পারো। ব্লাশ, নো আই ডোন্ট থিঙ্ক সো ইটস ব্লাশিং। ইফ ইটস ব্লাশিং তাহলে কি কোনো শাইনি শাইনি জিনিস কিন্তু থাকতো। হুররা, হুররা কাজী জারিফ, হুররা। হ্যাঁ, হুররা অ্যাড করা যায় অফকোর্স, I can add hurra. Then smiley, smiley by smile, ঠিক আছে? শুধু স্মাইল অ্যাড করা যায়, ঠিক আছে? আরো কার কার অ্যাড করবা দেখি। আমার মেসেজ দেখা যাচ্ছে না? হ্যাঁ, কৃপা দেখা যাচ্ছে। অ্যাপ্রুভাল না, সানহা অ্যাপ্রুভাল হচ্ছে কি কাইন্ড অফ অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। সো আমরা কি অ্যাড করতে পারি দেখি তো। আমি, আচ্ছা মাহি হচ্ছে আমি। হুমায়রা গ্ল্যাড, ওকে, গ্ল্যাড হ্যাপির সিনোনিম ইউজ করা যেতে পারে, গ্ল্যাড। দ্যাটস গুড ওয়ান। ওকে, ডিলাইট, ইয়েস, লিয়ানা কিন্তু রাইট একটা ওয়ার্ড ইউজ করেছে, ডিলাইট। এই যে দেখছো, আমরা একটা ইমোজি দ্বারা কতগুলো ওয়ার্ডসকে এক্সপ্রেস করে ফেলতে পারি। জাস্ট এই একটা ওয়ার্ড স্যার আমি আর মেসেজ দিব না। কেন কৃপা, কেন মেসেজ দিব না? তোমার মেসেজ আমি দেখতে পাচ্ছি একটু আস্তে আস্তে। পিসফুল, ওকে, পিসফুল এখানে হ্যাঁ অ্যাড করা যায়, পিসফুল। সো এরকম কিন্তু আরও অনেক ওয়ার্ড ইউজ করা যায়, যেমন ইহসান শুভ কিন্তু বললো পিসফুল। সো এরকম কিন্তু আমরা অনেক ওয়ার্ডস কিন্তু এক একটা ইমোজি দ্বারা অ্যাড করতে পারি। প্লাস নিউ অনেক ওয়ার্ডস কিন্তু, এই যে স্মাইলিং, আরিশা লিখতে স্মাইলিং, ইয়েস স্মাইলিং অলরেডি অ্যাড করে ফেলেছি আরিশা। প্লিজড, স্মাইলি ফেস, হ্যাঁ জয় অলরেডি স্মাইল অ্যাড করা হয়ে গিয়েছে। দেবজিৎ কুমার রয়, জুহা এনজয়, ইউ ক্যান অলসো অ্যাড এনজয়। তার মানে আমরা কিন্তু একটা ইমোজি দ্বারা অনেকগুলো ওয়ার্ডস এক্সপ্রেস করতে পারতেছি অনলি ইন রাইটিং ল্যাঙ্গুয়েজে কিন্তু ইমোজি দ্বারা। সো চলো আমরা আরও কিছু ওয়ার্ডস শিখি একসাথে। আমরা এখন আরও কিছু শব্দ শিখি। আচ্ছা, যেমন
আরিয়া দাওয়ান সামিয়া ফিলিং প্লিজড, ইয়েস আরিয়া দাওয়ান সামিয়া কিন্তু আরেকটা সুন্দর ওয়ার্ড ইউজ করেছে, প্লিজড, প্লিজড, ঠিক আছে। সো এখন আমরা সেকেন্ডে যাচ্ছি, ঠিক আছে। এক একজন কিন্তু একটা একটা করে ওয়ার্ড লিখবা যাতে আমি সবার ওয়ার্ড, যেমন একজন লিখতেছে কিউট, ইকবাল মজুমদার কিউট, হ্যাঁ এখানে কিন্তু কিউট আসলে যায়, ইকবাল মজুমদার তুমি কিন্তু ঠিক বলেছো, কিউটটাও কিন্তু এখানে যায়। সো চলো, এংরি না, এটাতে তো এংরি মনে হচ্ছে না আমার, ক্রাই, আচ্ছা আফিয়া তাসনিম ক্রাই বলতেছে, আচ্ছা একজন বললো ক্রাই, ক্রাইটা যায়, ওকে নিলাম। তারপর দেখি আউসাফ কি বলতেছে, ফিলিং স্যাড বা শুধু স্যাড, ফিলিং টিলিং আমরা অ্যাড না করি, জাস্ট একটা ওয়ার্ড, যাতে একটা ওয়ার্ড দ্বারা যাতে আমি ডিসক্রাইব করতে পারি, ঠিক আছে, দুইটা ওয়ার্ড যাতে আমার ইউজ করা না লাগে, এরকম দেখো স্যাড, ঠিক আছে। আরিয়া দাওয়ান সামিয়া স্যাড বলতেছো, সুমাইয়া স্যাড, সবাই স্যাড বলতেছো, নতুন কিছু বলো, ঠিক আছে, নিউ ওয়ার্ডস আমরা শিখি, স্যাডলি সেম জিনিস। ডিপ্রেসড, ইয়েস আরিশা কিন্তু নতুন একটা ওয়ার্ড ইউজ করছে, ডিপ্রেসড, ইয়া ডিপ্রেসড, দ্যাটস এ নাইস ওয়ার্ড আরিশা, থ্যাংক ইউ সো মাচ। আমরা কি নতুন নতুন ওয়ার্ড শিখতে চাইলাম। টু কমফোর্টেবল, মুড না জুহা, মুড তো হতে পারে না। আচ্ছা ইকবাল মজুমদার স্যাড আমি লিখে ফেলেছি, স্ট্রেসড, আরিশা আরেকটা ওয়ার্ড লিখেছে স্ট্রেসড, আসলে স্ট্রেসডের জন্য আলাদা আরেকটা ইমোজি আছে, ডিস্টার্ব, ডিস্টার্ব না ডিস্টার্ব হয় না, দেখি তো আরিয়া দাওয়ান সামিহা কি লিখছে, অনেকগুলো মেসেজ দিতেছে দেখি। নট স্যাটিসফাইড, আরিয়া দাওয়ান সামিয়া একটা ওয়ার্ডে আমরা ডিসক্রাইব করতে চাই, ঠিক আছে, যেমন ইহান ইরমাম স্যাড লিখতেছো তোমরা, আনজিরা, আচ্ছা আরিজা রাশমি স্যাড, সরো, আচ্ছা আরেকটা ওয়ার্ড কিন্তু পাইলাম আমি, এমডি শফিকুল ইসলাম, ইয়েস এমডি শফিকুল ইসলাম ফেসবুক থেকে আমি নিচ্ছি, সে কিন্তু রাইট একটা ওয়ার্ড ইউজ করেছে, সরো, এটা কি স্যাডের সিনোনিম, দেখতেছো এইভাবে কিন্তু আমরা কিন্তু নতুন ভোকাবুলারি শিখতে পারবো, নতুন নতুন সিনোনিম শিখতে পারবো। আনহ্যাপি, ইয়েস ইকবাল মজুমদার, এই যে হ্যাপির অ্যান্টোনিম এবার আমরা শিখবো, কারণ এই দুইটা কিন্তু আসলে উল্টা ছিল। ইকবাল মজুমদার তুমি খুব ভালো করতেছো, তুমি কিন্তু ধরতে পারতেছো আসলে বিষয়গুলো আমি এগুলো কেন করাচ্ছি। আনহ্যাপি, ইয়েস আনহ্যাপি, দ্যাটস রিয়েলি গুড ইকবাল মজুমদার। অ্যাফ্রেড, অ্যাফ্রেডের জন্য আমরা অন্য ধরনের ইমোজি ইউজ করি, যেমন আউসাফ লিখতেছে কি ডিসকন্টেন্ট, ডিসকন্টেন্ট না, ডিসকন্টেন্টের জন্য কিন্তু আরও অন্য ইমোজিস আছে, ঠিক আছে। ইমোশনাল, ইয়েস লিয়ানা, দ্যাটস এ গুড ওয়ার্ড, ইমোশনাল, কারণ কি আমরা ইমোশনাল হয়ে যাওয়ার পরে কিন্তু কান্না করি, ঠিক আছে। অ্যাফ্রেড, কৃষ্ণা, কৃষ্ণা অ্যাফ্রেডের জায়গায় কিন্তু অন্য কিছু হতে পারে, আর কি হতে পারে দেখি তো একটু, দেবজিৎ কুমার রায় আনজয়ফুল, ইয়েস দেবজিৎ কুমার রায়ও কিন্তু ধরতে পারছে, জয়ফুলের থেকে আনজয়ফুল, ইয়েস ঠিক আছে এটাও হবে। তারপর কি আছে আনস্যাটিসফাইড, আচ্ছা এখানে তো স্যাটিসফ্যাকশনের আসলে ব্যাপার, এই যে ফারজানা আক্তার কিন্তু কঠিন একটা ওয়ার্ড কিন্তু আমাদেরকে শিখাচ্ছে, অ্যান্ড দিস এ গুড ওয়ার্ড। হ্যারেঞ্জ, দ্যাটস এ গুড ওয়ার্ড, ফারজানা আক্তার খুবই ভালো। তারপর কি লিখতেছে সব, আচ্ছা সব কি জিনিস আরিয়া দাওয়ান সামিয়া, সব, আচ্ছা এগুলো সব তোমাদের আরও অনেক কিছু হয়, তো এগুলো সবই কিন্তু আসলে আমরা এইটার জন্য ইউজ করতে পারি। এগুলো আমরা কেন শিখতেছি, শুধুই না, এর মাধ্যমে কিন্তু আমরা ভোকাবুলারি শিখতে পারবো, কারণ ক্লাস 4 হতে যাচ্ছে তোমাদের ভোকাবুলারি ক্লাস। আর এই ক্লাসে কি আমরা ইমোজির ব্যবহার, যে আমরা চ্যাটিং ল্যাঙ্গুয়েজ তোমরা সবাই এখন চ্যাট করো তাই না, সবাই তো এখন তোমরা জেনজি, সো সবাই চ্যাট করো, সো চ্যাটিং ল্যাঙ্গুয়েজে কিন্তু আমরা এই ধরনের ওয়ার্ডসের বিপরীতে জাস্ট একটা ইমোজি ইউজ করার মাধ্যমে কিন্তু এই ওয়ার্ডটা কিন্তু আমরা এক্সপ্রেস করতে পারি, তাই না। সব ইজ এ ওয়ার্ড, আচ্ছা SOB সব, সব মিন্স শ্যাড, আচ্ছা সব ইজ সামিহা SOB, সব ইজ ইংলিশ ওয়ার্ড, I don't want গ্রিফ, গ্রিফ ইজ অলসো এ গুড ওয়ার্ড। এই যে লেমেন্ট, দেখছো তোমরা নতুন নতুন ওয়ার্ড কিন্তু শিখতে পারতেছো, লেমেন্ট দেবজিৎ কুমার রায় ইটস অলসো এ গুড ওয়ার্ড। সো আমরা চলো স্যাড বা এই ধরনের নিয়ে তো অনেক কথা বলছি, এবার এইটা নিয়ে একটু যাই। এইটা কি এবার থার্ডটা নিয়ে আমরা একটু আসি, এইটা নিয়ে দেখি আমরা কত ওয়ার্ড জেনারেট করতে পারি, লেটস সি আমরা সবাই মিলে কতগুলো ওয়ার্ড জেনারেট করতে পারি আগে দেখি, ঠিক আছে, এরপরে কিন্তু আমরা আস্তে আস্তে ক্লাসে যাবো। সো এই জিনিসটা নিয়ে আমরা কতগুলো ওয়ার্ড জেনারেট করতে পারি, একটু মেসেজগুলো দেখি আমরা। এংরি, ইয়েস শুভ, শুভ খুবই সিম্পল একটা ওয়ার্ড, যেটা হতে পারে
এংরি, সেই ওয়ার্ডটা কিন্তু আমি অলরেডি বলে ফেলেছি, এংরি। ঠিক আছে, এবার দেখি একটু, এংরি সবাই এখন লিখলে কিন্তু হবে না, এংরি আমি অলরেডি ইউজ করে ফেলেছি। ফ্রাইডেন্ট, ফ্রাইডেন্ট মানে তো ভীতু, ঠিক আছে, ভীতু, কিন্তু এখানে তো মনে হচ্ছে না সে ভীতু, ঠিক আছে। ইয়েস স্যার, সব গ্রাম্পি, গ্রাম্পিও অ্যাড করা যায়, কিন্তু গ্রাম্পি আসলে এইসবের সাথেও যায় না। ফ্রাস্ট্রেটেড, ইয়েস, দ্যাটস এ গুড ওয়ার্ড। ঠিক আছে, দ্যাটস এ গুড ওয়ার্ড, ফ্রাস্ট্রেটেড। ফ্রাস্ট্রেটেড হয়ে গেলে কিন্তু রেজ, ইয়েস, শ্যামস কিন্তু খুবই সুন্দর একটা ওয়ার্ড ইউজ করেছে, রেজ। ঠিক আছে, রেজটার জন্যই কিন্তু আমি ওয়েট করতেছিলাম স্যার, রেজটার জন্য কিন্তু ওয়েট করতেছিলাম আমি। শ্যামস কিন্তু খুবই সুন্দর একটা ওয়ার্ড কিন্তু লিখে ফেলেছে, সেটা হচ্ছে গিয়ে রেজ। ফিউরিয়াস, এই যে ইকবাল মজুমদার কিন্তু আরেকটা সুন্দর একটা ওয়ার্ড দিল, ফিউরিয়াস। ইকবাল মজুমদার, থ্যাংক ইউ সো মাচ। ওয়ারি না, এখানে চিন্তা করতেছে না, এখানে সাধারণত সেরা রেজ, দ্যাটস এ গুড ওয়ার্ড। তারপর দেখি তো আর কারা কি লিখছে। ইরেট, আই ডোন্ট নো দি মিনিং অফ ইরেট, বাট ইরিটেট বা ইরিটেট, if you want to say irritate, then it's also a good word. Furious, furious, yeah, of course furious তো হবেই, ঠিক আছে। furious, annoyed, yeah, annoyed হবে, irritate, yes, তুমি ঠিক লিখেছো আরিয়াদান সামিহা। স্যার আপনি আমার কমেন্ট দেখছেন না কেন? আমি অনেক বলেছি। সাবিয়া, এই যে তোমার কমেন্ট তো পড়তেছি। ফ্রাস্ট্রেটেড, দেখছো তোমার ফ্রাস্ট্রেটেড কিন্তু লেখা আছে এখানে, ঠিক আছে। তারপরে কি লিখছে, when a person is crying is inhaling the nose and crying, আর snobbing, the nose is called sob. ও আচ্ছা আচ্ছা, sobbing, okay okay, sobbing, it's not sobbing, it's crying, okay, that means, yeah. Devojit Kumar, snuffy, yes, snuffy is a good word. Sir, I am Jabir Hodhead, okay, thank you so much. Furious, so আমরা কি এংরি দ্বারাও কিন্তু অনেকগুলো ওয়ার্ড কিন্তু আমরা শিখে ফেললাম, ঠিক আছে। সো এইবার আমরা লাস্ট একটা ওয়ার্ড মিনিং গেম খেলে কিন্তু আমাদের এই সেশনটা শেষ করে ফেলবো। পরে কিন্তু ভোকাবুলারি গেম কিন্তু আমরা পরবর্তীতে আবার খেলবো। সো এই ইমোজির জন্য আমরা কি ধরনের ওয়ার্ডস ইউজ করি বলো তো তোমরা সবাই একটু দেখি। শকড, দ্যাটস গুড সামিহা। অ্যানয়েড, না অ্যানয়েড তো হবেই না এখানে। Pouting, yes, pouting, that's a good word, pouting, yeah. তারপর আরেকটা কি, ওয়ান্ডার, yes, ওয়ান্ডার। সাদাত হোসেন, ওয়ান্ডার, that's good. ওয়ান্ডার। তারপরে কি হচ্ছে পারে, তারপরে যে ইকবাল মজুমদার লিখেছে কি, ওয়াও, ঠিক আছে। তারপরে আর কারা কি লিখলা দেখি। ফ্রাইট, ফ্রাইট হয় নাই, দেখি তো একটু আরও মেসেজ, যেমন 47। সারপ্রাইজড, ইয়েস, সারপ্রাইজড। মাইন্ড ব্লোয়িং ইজ এ গুড ওয়ার্ড। মাইন্ড ব্লোয়িং, ঠিক আছে। সো আমরা কিন্তু অনেক ধরনের ওয়ার্ডস কিন্তু জেনারেট করলাম আজকে, কিন্তু অনেকগুলো ওয়ার্ড আমরা শিখলাম, নতুন ওয়ার্ড তোমরাও শিখলা, আমরাও শিখলাম যে এই ধরনের ইমোশনের জন্য কি ওয়ার্ডস আমরা ইউজ করতে পারি, অ্যান্ড এই ওয়ার্ডসগুলাই কি আমরা কনভারসেশনে ইউজ করব। সো এখন আমরা আসবো কনভারসেশনে। তো চলো আমরা কনভারসেশনে চলে আসি, আসো। গ্রেডিং টাইম শুরু হয়ে গেল, যে কিভাবে আমরা কনভারসেশন শুরু করি। খুব কমন কনভারসেশন, হাই। যখন আমরা অপরিচিত মানুষকে ফেসবুকে সাধারণত মেসেজ দিয়ে থাকি, আমরা কিন্তু এই ধরনের কনভারসেশন বেশি ইউজ করি, হাই, হ্যালো। বাট বর্তমান টাইমে এই ধরনের কনভারসেশনে কিন্তু সাধারণত আমরা কেউ রিপ্লাই ব্যাক দেই না। যারা ফেসবুকে দেখতেছো তারা আরও ভালো বুঝবা যে এই ধরনের হাই, হ্যালো, এই ধরনের কনভারসেশনে সাধারণত এখন কেউ কি রিপ্লাই ব্যাক দেয় না। এই ধরনের কনভারসেশনে দিতে পারে, যেমন হোয়াটসঅ্যাপ। এই ধরনের কনভারসেশন বুঝেছে সে একটু মডার্ন টাইপস, ওল্ড মেথডসগুলো কিন্তু ইউজ করতেছে না। তারপর হতে পারে লং টাইম নো চ্যাট,
যে অনেক দিন কারোর সাথে তোমার চ্যাটিং হয় না, তুমি তাকে বললা কি লং টাইম নো চ্যাট, এইভাবে কিন্তু তোমরা কনভারসেশন স্টার্ট করতে পারবা। সো আমি এখন তোমাদেরকে শিখাবো কিভাবে তোমরা সুন্দরভাবে কনভারসেশন স্টার্ট করতে পারো। তারপরে কি এখন আমরা শিখব কখন আমরা গুড মর্নিং, গুড ইভিনিং, গুড নাইট এই ধরনের ওয়ার্ডস ইউজ করব, কোন সময়। এবার আমি সময় উল্লেখ করে তোমাদেরকে দিয়ে দিচ্ছি। দেখো, গুড মর্নিং বিফোর 12 PM, ভোর হওয়ার পর থেকে, ধরে নাও ফজরের আজান দেওয়ার পর থেকে, যে ফজরের নামাজ আমরা পড়লাম, ফজরের নামাজের পর থেকে দুপুর 12টার আগ পর্যন্ত আমরা কিন্তু গুড মর্নিং ইউজ করতে পারবো। যে কারোর সাথে দেখা হলো, গুড মর্নিং, হাউ আর ইউ, আমি কিন্তু এইভাবে কিন্তু কনভারসেশনটা স্টার্ট করতে পারতেছি, গুড মর্নিং, হাউ আর ইউ। যারা ফেসবুকে দেখতেছো তোমরা একটু ফেসবুকে প্লাস জুমে যারা দেখতেছো আমার ভিডিওটা, তোমরা একটু প্লিজ কমেন্টে জানাও যে তোমরা কিভাবে কনভারসেশন স্টার্ট করো, কোন কথাটা কোন ওয়ার্ডটা দিয়ে কিন্তু তোমাদের কনভারসেশন স্টার্ট করো, এটা কিন্তু জানাইতে পারো তোমরা সবাই। তারপর কি, গুড আফটারনুন। গুড আফটারনুন কখন? আফটার 12 PM আনটিল 4 to 5 PM, ডিপেন্ড করে কোন কালে আছি, শীতকালে আছি আমরা না গ্রীষ্মকালে। এখন যেমন গ্রীষ্মকাল চলতেছে, এখন কি, এখন হচ্ছে 5 PM, তুমি 5টা পর্যন্ত বলতে পারো গুড আফটারনুন। তার মানে কি দুপুর 12টার পর থেকে 5টা পর্যন্ত। কিন্তু শীতকালে যখন আমরা চলে যাব তখন তুমি 4টা পর্যন্ত বলতে পারবা গুড আফটারনুন, ঠিক আছে? এখন ফেসবুকে আমি দেখতেছি অনেক মানুষ তোমরা দেখতেছো লাইভে, প্লিজ 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 তোমরা এই ভিডিওটা কি শেয়ার দিয়ে রাখো তোমাদের টাইমলাইনে, কারণ স্পোকেন ইংলিশের যে 4th 5th ক্লাস টোটাল 16টা তোমাদের জন্য কিন্তু ফ্রি ক্লাস আছে। টোটাল 16টা ক্লাস কিন্তু তোমরা কিন্তু ফেসবুক লাইভে দেখতে পারবা। যারা যারা এখন ফেসবুকে আছো সবাই শেয়ার দিয়ে নাও, শেয়ার দিয়ে রাখলে কিন্তু তোমাদেরই সাহায্য হবে, আমি তোমাদেরকে বলতেছি। সো তোমরা যদি আমার ক্লাসটা একদম স্পোকেন ইংলিশের ফুল কোর্সটা শেষ করতে চাও, অফকোর্স ফেসবুকে যারা দেখতেছো, অনেকে দেখতেছো, সবাই একটু শেয়ার দিয়ে রাখো। এবার দেখো, গুড ইভিনিং, আমরা কখন গুড ইভিনিং বলবো? আমরা তো শিখলাম গুড মর্নিং, গুড আফটারনুন, এখন গুড ইভিনিং কখন? এই যে দেখো 5টা থেকে 4টা বা 5টা, আবার কি সেম শীতকাল গরমকালে চলে আসলাম, যে শীতকালের 4টা পর্যন্ত আমরা কি গুড আফটারনুন বলতেছি, তার মানে 4টার পরে আমরা কি গুড ইভিনিং বললাম। গরমকালে কি এখন 5টার পরে কি আমরা গুড ইভিনিং বললাম। তার মানে তোমরা চাইলে এখন আমাকে গুড ইভিনিং বলে কিন্তু গ্রেটস করতে পারো। স্যার আপনি আপনার মেসেজ পড়েন না তো? এই যে পড়ি, কৃপা, ওকে কৃপা, রিয়েলি সরি স্যার, আমি তো বলি ইউ মেট হোয়াটসঅ্যাপ, ওকে হোয়াটসঅ্যাপ হচ্ছে গিয়ে আরিশা বলে, দ্যাটস গুড। ফেসবুকে যারা যারা বলতেছে আসসালামু আলাইকুম, এই যে ইকবাল মজুমদার কিন্তু খুব সুন্দর একটা গ্রেটিংস কিন্তু আমাদের দিয়েছে। আসলে আমরা ইংলিশ যতই শিখি না কেন, ইকবাল মজুমদার যে কথাটা বলছে এটা কিন্তু ঠিক বলেছে, যে আসসালামু আলাইকুম দিয়ে কিন্তু আমাদের গ্রেটিংসটা আসলে শুরু করা উচিত, হোক এটা ইংলিশ ল্যাঙ্গুয়েজে, হোক এটা বাংলা ল্যাঙ্গুয়েজে। আসসালামু আলাইকুম মানে কি, পিস বি আপন ইউ, যে তোমার উপর শান্তি বর্ষিত হোক, যে পিস বি আপন ইউ, যে তোমার উপর শান্তি বর্ষিত হোক, কত সুন্দর একটা কথা। সো তোমরা চাইলে কি আসসালামু আলাইকুম বলেও কিন্তু তোমাদের কনভারসেশন স্টার্ট করতে পারো। পরবর্তীতে কিন্তু অনেক ধরনের কথা কিন্তু আমরা ইংলিশে বলবো। সো ইকবাল মজুমদার, থ্যাংক ইউ সো মাচ ফর দ্যাট সাজেশন। ওকে, এবার কি গুড নাইট। এবার কি গুড নাইট, আমরা কখন গুড নাইট? সাধারণত গুড নাইট বলে কি আমরা বিদায় জানাই, গুড নাইট বলে কিন্তু আমরা বিদায় জানাই সাধারণত, কিন্তু মাঝে মাঝে গ্রিটিংসও কি আমরা গুড নাইট বলে বলি? হইতে পারে বলি, চ্যাটিংয়ের ক্ষেত্রে বলতেও পারি মাঝে মাঝে, বাট ম্যাক্সিমাম টাইমে কিন্তু আমরা গুড নাইট বলি বিদায় জানানোর সময়। যে সেইড হোয়েন গোয়িং টু বেড অ্যাট নাইট, যে সাধারণত আমরা যখন ঘুমাতে যাই, গুড নাইট বলার সময় কিন্তু নির্দিষ্ট কোনো সময় দেওয়া নাই। যেমন এই পর্যন্ত গুড ইভিনিং পর্যন্ত আমাদের একটা নির্দিষ্ট টাইম ছিল, বাট নাইটের ক্ষেত্রে গুড নাইট আমরা কখন বলবো এটার কোনো নির্দিষ্ট সময় নেই। সাধারণত রাতের বেলা যখন আমরা ঘুমোতে যাব তার আগে আমরা গুড নাইট বলবো, অথবা এন্ডিং এনি কনভারসেশন। তোমার এখন রাতের বেলা তুমি মানুষের সাথে চ্যাটিং করতেছো, চ্যাটিংটা আসসালামু আলাইকুম স্যার কেমন আছেন, আমি আভেশ। আচ্ছা আভেশ, তোমার সাথে কিন্তু অনেকদিন পর দেখা হলো, কেমন আছো ভাই আভেশ? তোমার নামে কিন্তু স্লাইডও আমি রেডি করতেছি। ওকে, সো আমরা কি কোনো একটা কনভারসেশন, দেখো তুমি ফেসবুকে হয়তো বা কারোর সাথে চ্যাটিং করতেছো, হোয়াটসঅ্যাপে চ্যাটিং করতেছো। সো নর্মালি কি হয়, নর্মালি তুমি তাকে যখন বিদায় জানাবা যে হ্যাঁ তুমি এখন ঘুমায় যাবা, তার সাথে তোমার কনভারসেশন শেষ, তখন কিন্তু আমরা গুড নাইট বলে থাকি। সো এখন আমরা জানবো 25টা গ্রেটিংস আর 25টা গুড বাই। ঠিক আছে, এখন আমরা কি জানবো?
25 গ্রেডিংস প্লাস 25 গুড বাইস। এই জিনিসের যদি তোমরা লেকচার শিট চাও, অফকোর্স তোমরা কি করবা, তোমাদের ফোন নাম্বার, ফেসবুকে যারা দেখতেছো তারা তোমাদের ফোন নাম্বার এবং নাম সহ কিন্তু তোমরা দিয়ে দাও, তোমাদের সাপোর্ট টিম তোমাদের সাথে লেকচার শিট প্রোভাইড করবে। এবং যারা যারা আমার সাথে দেখতেছো প্লাস ফেসবুকেও যারা দেখতেছো, আমার পেজে, আমার একটা পেজ আছে, সেই পেজে যায় তোমরা নক দিবা যে স্যার লেকচার শিট আমার লাগবে, আমি কিন্তু তোমাদের লেকচার শিটটা প্রোভাইড করব। ওকে, সো দেখো এবার আমরা 25টা গ্রিটিংস জানি, আগে গ্রিটিংস শিখি, ঠিক আছে? যেমন হচ্ছে গিয়ে হ্যালো, হ্যালো, হ্যালো মানে কি হ্যালো, বাংলা কি হ্যালো, এটা আমরা কি শিখার আর কিছু নাই। হাই, এগুলো হচ্ছে বুড়া মানুষের গ্রিটিংস, বয়স্ক মানুষদের গ্রিটিংস কিন্তু আমি, স্যার আমি করে কিরে, ওকে ওকে, নাম্বার দিচ্ছ বিজয় রয়, থ্যাংক ইউ সো মাচ, ভালো থ্যাংকস। সো আমরা কি হ্যালো মানে কি হাই, এগুলোর কোনো হয় না, ঠিক আছে? হেই, এগুলো সাধারণত অনেক ওল্ড গ্রিটিংস, আমাদের সময়কালের টাইমে এইসব গ্রিটিংস দিয়ে কিন্তু আমরা সাধারণত ইংলিশ কনভারসেশন স্টার্ট করতাম। তোমাদের টাইমেও কি এখন কিন্তু গুড মর্নিংটা কিন্তু এখনও চলে, গুড মর্নিং, সুপ্রভাত, যে সুপ্রভাত, গুড আফটারনুন হচ্ছে গিয়ে শুভ অপরাহ্ন, শুভ অপরাহ্ন, যে শুভ অপরাহ্ন কিন্তু আমরা গুড আফটারনুন হিসাবে ইউজ করি। প্লাস হচ্ছে গিয়ে দেখো গুড ইভিনিং, শুভ সন্ধ্যা, গুড নাইট, শুভরাত্রি, হাউ আর ইউ, এই যে এখন আসছি মেইন কনভারসেশনগুলোতে, এগুলো তো সাধারণত আমাদের স্টার্টিং এতক্ষণ পড়লাম, এখন আসতেছি মেইনে, ঠিক আছে? হাউ আর ইউ, কেমন আছো তুমি, তাই না? বা তুমি কেমন আছো, যে তুমি কেমন আছো। হাউ ইটস গোয়িং, এই যে এটা দেখো, এটার মধ্যে আমি 3 স্টার মার্ক দিলাম। এখন থেকে তোমরা আর হাউ আর ইউ বলবা না, এখন থেকে আর হাউ আর ইউ কি বলবা না, খুবই ওল্ড নর্মাল টেকনিক। এখন থেকে বলবা কি হাউ ইটস গোয়িং। কারোর সাথে দেখা হলে গুড মর্নিং, হাউ ইটস গোয়িং, ঠিক আছে? যে কেমন চলছে। বাংলায় আমি বলি না কি অবস্থা, বাংলায় আমরা বলি না কি অবস্থা, অনেকেই কিন্তু আমরা ইউজ করে থাকি বাংলায়, দেখবা যে কি অবস্থা, সো এটা কি কেমন চলছে। তারপর কি হোয়াটসঅ্যাপ, হোয়াটসঅ্যাপ, এই যে অনেকেই তোমরা ইউজ করে থাকো আমি দেখতেছি, ঠিক আছে? ভাইয়া আমি তো ভাইয়া জেন আলফা, এই যে আউসাফ, ইয়েস তোমরা তো জেন আলফা, আরও ছোট। স্যার পেজ পাই নাই, আচ্ছা পেজ হচ্ছে ভাইয়া হাউ কুড আই গেট দি লেকচার শিট, ইউ ক্যান নক মি ইন মাই পেজ। ওকে, আমার পেজ আছে মিহিদাতুল স্যার এডু পরিবার, ক্লাস শেষে কিন্তু আমি তোমাদেরকে আমার পেজের লিঙ্কটা দেখিয়ে দিব, সেই পেজের লিঙ্কটা কিন্তু তোমরা তখন কিন্তু পাবা। সো আমি দিচ্ছি তোমাদের সেটা, একটু এই কারণে কিন্তু ফুল ক্লাসটা আমার করতে হবে, একটু মনোযোগ দিয়ে ফুল ক্লাসটা করো। সো হোয়াটসঅ্যাপ, যে কি খবর, হোয়াটসঅ্যাপ মানে কি কি খবর। আজকে থেকে অনেকেই তোমরা হয়তো বা হোয়াটসঅ্যাপের মিনিংটা জানো না। স্যার আমি তো জেন জেড, নাফি আমিও কিন্তু জেনারেশন জেড অ্যাকচুয়ালি, কারণ আমার জন্ম কিন্তু হচ্ছে গিয়ে 1998-এর পরে, ঠিক আছে? হ্যাঁ স্যার আমি ব্যবহার করি, দ্যাটস গুড। ওকে, সো হাউ ইটস গোয়িং, ইয়েস হাউ ইজ ইট গোয়িং, বা হাউস গোয়িং, তুমি কিন্তু হাউ ইজ ইট গোয়িংও বলতে পারো, বা হাউস গোয়িং, হাউস গোয়িং, এটা কিন্তু আরও সুন্দর, কারণ স্পিকিং ল্যাঙ্গুয়েজে তুমি কি ইউজ করবা, হাউস গোয়িং, হাউ ইজ ইট গোয়িং, এটার থেকে কি হাউস গোয়িং, এটা শুনতে কিন্তু বেশি ভালো লাগে। সো এই ধরনের কনভারসেশন দ্বারা কি ইংলিশ ল্যাঙ্গুয়েজটা স্টার্ট করবা। আমাদের কিন্তু এখনই কিন্তু শেষ হয়, আরও কিন্তু 15টা জানা বাকি আছে। সো আমি যে 25টা কনভারসেশন তোমাদেরকে স্টার্টিংয়ের জন্য দেখাচ্ছি না, এই 25টা কনভারসেশন দিয়ে কিন্তু তোমরা খুব সুন্দরভাবে তোমাদের কনভারসেশনটা স্টার্ট করতে পারো। গ্রেটিংস যেই 25টা দেখাচ্ছি, দেখো হাউ ডু ইউ ডু, হাউ ডু ইউ ডু, আপনাকে দেখে ভালো লাগলো, সরি হাউ ডু ইউ ডু, আপনি কেমন আছেন, হাউ ডু ইউ ডু, আপনি কেমন আছেন, যে কাউকে জিজ্ঞেস করতেছি হাউ আর ইউ, ঠিক আছে? হাউ আর ইউ, এটার থেকে কি আরও সুন্দর লাগতেছে কি হাউ ডু ইউ ডু, যে আপনি কেমন আছেন, এটা কিন্তু শুনতে কিন্তু আরও বেশি ভালো লাগে। তারপর কি নাইস টু মিট ইউ, আপনাকে দেখে ভালো লাগলো বা আপনার সাথে দেখা করে ভালো লাগলো, নাইস টু মিট ইউ, যে আপনার সাথে দেখা করে কি ভালো লাগলো। প্লিজ টু মিট ইউ, এই যে নাইস টু মিট ইউ না, এটা এখন থেকে কি আর ইউজ করবা না, আমি তোমাদেরকে অ্যাডভান্স ইংলিশ আস্তে আস্তে শিখাচ্ছি। দেখো প্লিজ টু মিট ইউ, এটা বেশি ইউজ করবা, এখন থেকে কি বেশি ইউজ করবা, যেমন হাউস গোয়িং, হাউস গোয়িং, প্লিজ টু মিট ইউ, যে দেখো আপনাকে পেয়ে খুশি হলাম, বা আপনার সাথে কথা বলে কি খুশি হলাম, আপনার সাথে দেখা করে কি খুশি হলাম। এই ধরনের সব ধরনের বাংলা ওয়ার্ডসের ক্ষেত্রে বা বাংলা সেন্টেন্সের ক্ষেত্রে কিন্তু এই যে প্লিজ টু মিট ইউ। আচ্ছা কৃপা তোমার ফোন নাম্বার দিস, স্যার হোয়াট ডাজ মাই মেসেজ গো, ইউর মেসেজ ইজ কামিং টুয়ার্ডস মি বাট আই ক্যান নট সি নাও বিকজ আই এম টেকিং দ্য ক্লাস, আই গেস ইউ উইল আন্ডারস্ট্যান্ড মাই সিচুয়েশন রাইট। ওকে,
যেমন এই যে এমডি শফিকুল ইসলাম কিন্তু খুব মনোযোগ দিয়ে আমার ক্লাস লাগছে, নোট লাগবে বাট পেজ তো পাই নাই। আচ্ছা জুথি খন্দকার তুমি প্লিজ একটু ধৈর্য ধরো, একটু পরে কিন্তু তোমার কাছে পেজটা রিভিল হবে। দেখো এবার কি ওয়েলকাম, ওয়েলকাম মানে কি স্বাগতম, যে কাউকে যখন তুমি রিসিভ করবা, এই কনভারসেশনটা আমরা কখন ইউজ করবো? দেখো তুমি কাউকে রিসিভ করতেছো, তোমার কোনো একটা ফ্রেন্ড, সে হয়তো বা তোমার বাসা চিনে না, ঠিকানা চিনে না, তখন তুমি রিসিভিং এন্ডে আসো, যে তুমি তাকে রিসিভ করতেছো, তোমার বাসায় যে সে যে আসতেছে, তুমি তাকে দাওয়াত দিছো, তুমি রিসিভ করতেছো। সো তুমি যখন হোস্ট, হোয়েন ইউ আর হোস্ট দেন ইউ উইল ইউজ ওয়েলকাম, যে তুমি যখন হোস্ট বা তুমি কাউকে স্বাগত জানাচ্ছ, রিসিভ করতেছো, তোমার কেউ গেস্ট মেহমান আসতেছে, তখন কিন্তু আমরা তাকে ওয়েলকাম দিয়ে গ্রিটিংস করতে থাকি। ঠিক আছে স্যার, দেরিতে জয়েন করার কারণে কিছু বুঝতে একটু অসুবিধা হচ্ছে, কোনো সমস্যা নেই তিথি, তুমি ফুল ক্লাসটা রেকর্ডেড পাবা, তুমি তোমার ফেসবুক পেজে যে শেয়ার করে দাও, তুমি তোমার ফেসবুক আইডিতে শেয়ার করে দাও আমার এই ক্লাসটা, তাহলে কিন্তু তোমার কাছে ফুল ভিডিওটা থেকে যাবে। ওকে, এবার কি গ্রিটিংস, দেখো সব থেকে ইজি, গ্রিটিংস শুরু করবা গ্রিটিংস দ্বারা, গ্রিটিংস শুরু করবা কি গ্রিটিংস দ্বারা, এটা সব থেকে ইজি, যে কোনো একটা গ্রিটিংস। স্যার ফোন নাম্বার কেন? আচ্ছা ফোন নাম্বার ওয়াফি তোমাদের ফোন নাম্বার দেওয়া লাগবে না, যারা ফেসবুক আছে ফেসবুকে দেখতেছো তাদের উদ্দেশ্যে আমি এই কথাটা বললাম, যে তোমরা ফোন নাম্বারটা তোমাদের কমেন্ট বক্সে দিয়ে রাখো, কারণ যেহেতু তোমরা আমাদের স্টুডেন্ট না, জুমে যারা দেখতেছো তোমরা তো আমার স্টুডেন্ট, বাট ফেসবুকে যারা দেখতেছো তারা যেমন স্টুডেন্ট না, এই কারণে যাতে সাপোর্ট টিমরা তোমাদের সাথে যোগাযোগ করতে পারে, যারা ফেসবুকে দেখতেছো তারা একটু ফোন নাম্বার দিয়ে রেখো। প্লিজ টু মিট ইউ, ইয়েস শফিকুল ইসলাম, দ্যাটস এ গুড ওয়ার্ড। ওকে, শুভেচ্ছা, গ্রিটিংস মানেই কি? গ্রিটিংস মানেই হচ্ছে শুভেচ্ছা। সো তুমি যখন কাউকে শুভেচ্ছা জানাচ্ছ, তখন তুমি শুধুমাত্র গ্রিটিংস দিয়েও কিন্তু স্টার্ট করতে পারো। আমাদের কিন্তু এখনও কিন্তু বাকি আছে, এখনও কিন্তু 10টা গ্রিটিংস জানাবে বাকি আছে, যেমন কি লং টাইম নো সি, লং টাইম নো সি, লং টাইম নো সি। এই যে এই গ্রিটিংসটা আমরা কিভাবে শুরু করতে পারি? তোমার কোনো একটা পুরনো ফ্রেন্ড, যে অনেক দিন তার সাথে দেখা হয় না তোমার, তখন তুমি তার সাথে যখন দেখা হবে তখন কি বলবা? লং টাইম নো সি, লং টাইম নো সি মাই ফ্রেন্ড, লং টাইম নো সি মাই ফ্রেন্ড, যে কি অনেক দিন ধরে তোমার সাথে দেখা হচ্ছে না, এই ধরনের ফ্রেন্ডসদের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা ইউজ করবা। তারপর দেখো হাউ হ্যাভ ইউ বিন, হাউ হ্যাভ ইউ বিন, তুমি কেমন আছো, এই জিনিসটার কিন্তু আরেকটা সুন্দর, যে হাউ আর ইউ এটা তো নর্মাল ইংলিশ, বাট হাউজ গোয়িং, হাউজ গোয়িং এটার থেকেও কিন্তু আরও একটু অ্যাডভান্স কি হাউ হ্যাভ ইউ বিন, হাউ হ্যাভ ইউ বিন, যে এতদিন তুমি কেমন ছিলা, বা এতদিন কেমন আছো, বা তুমি কেমন আছো, সব ধরনের সেন্টেন্সের ক্ষেত্রে কিন্তু এই ফ্রেজ, এগুলো তোমাদেরকে আমি যা শিখাচ্ছি এগুলো ভোকাবুলারি না, এগুলো হচ্ছে ফ্রেজ, এই ফ্রেজগুলো মনে রাখবো। তারপর দেখো খুবই ইন্টারেস্টিং, এখন কিন্তু আস্তে আস্তে ইন্টারেস্টিংয়ে চলে আসতেছি। হোয়াটস নিউ, হোয়াটস নিউ, আমরা দেখো কোনো একটা কনভারসেশন যখন স্টার্ট করতে যাই, যখন ধরো কোনো একটা কনভারসেশন আমি চালু করব, যে ইংলিশে আমি একটা কনভারসেশন স্টার্ট করতে যাচ্ছি, এখন আমি যে ইংলিশ ভালো পারি এই জিনিসটা আমার সামনের মানুষ কীভাবে বুঝবে? যেমন তুমি বাংলায় বললে কিন্তু বলো নতুন কি খবর, বলো তো তোমার ফ্রেন্ডকে বলো না যে নতুন কি খবর। সো তুমি এইভাবে কিন্তু ইংলিশে বলতে পারো যে হে মাই ফ্রেন্ড হোয়াটস নিউ, হে মাই ফ্রেন্ড হোয়াটস নিউ, তারপরে কিন্তু একটা কনভারসেশন। এই ধরনের গ্রেটিংসগুলো তোমরা সবাই মনে রাখো, বিশেষ করে যারা জুমে দেখতেছো তোমরা সবাই যে গ্রেটিংসগুলো আমি দেখাচ্ছি এগুলো মনে রাখবা। মনে রাখার পর তোমাদের জন্য কিন্তু গেমস আছে, গ্রেটিংস অ্যান্ড গুড বাইস গেম, ঠিক আছে? ওই গেমটা কিন্তু আমি একটু পর রিভিল করতেছি, সবাই একটু মনে রাখো, ঠিক আছে? গুড টু সি ইউ, গুড টু সি ইউ, তোমাকে দেখে ভালো লাগলো, তোমাকে দেখে ভালো লাগলো, এই যে কনভারসেশন শুরু করার কিন্তু অনেক সুন্দর একটা টেকনিক। থ্যাংক ইউ এর উত্তরে যখন ওয়েলকাম বলে তখন তার বাংলা কি হবে? আচ্ছা থ্যাংক ইউ এর উত্তরে যখন ওয়েলকাম বলে, ওয়েলকামের বাংলা কি হবে? এটা একজন জানতে চাচ্ছে আমাদের আফিয়া মুবাশিরা। আমি বলি থ্যাংক ইউ মানে কি ধন্যবাদ, ওয়েলকাম মানে কি? ওয়েলকাম মানে হচ্ছে গিয়ে মাই প্লেজার। এই যে দেখো মাই প্লেজার মানে কি যে আমার প্লেজার, যে আমার সার্থকতা। সো এই যে ওয়েলকাম যে আমরা বলতেছি না থ্যাংক ইউ এর পরিবর্তে, এখন দেখো ওয়েলকাম মানে কি স্বাগতম, আর এখানে মানে কি যে আমার মানে কি মাই প্লেজার, যে আমার সার্থকতা, মাই প্লেজার। সো এটার বাংলা হবে কি মাই প্লেজার। আশা করি আফিয়া তোমার অ্যান্সারটা তুমি পেয়ে গিয়েছো। ওকে, সো হাউজ এভরিথিং, হাউজ এভরিথিং, হাউজ এভরিথিং, যে সব কিছু কেমন চলতেছে, জিজ্ঞেস করি না যে তোমাদের জীবন সব কিছু কেমন যাচ্ছে, বাংলায় বলি না তোমার জীবন কেমন যাচ্ছে, তোমার সব কিছু কেমন যাচ্ছে, সব কিছু ঠিকঠাক? মানুষদেরকে আমরা দেখো না, অনেক মানুষদেরকে, বয়স্ক মানুষদেরকে বলে সব কিছু কি ঠিকঠাক চলছে? হাউজ এভরিথিং। এই যে এখন আর বাকি 5টা
গ্রিটিংস আমরা শিখবো, বাকি 5টা গ্রিটিংস শিখবো। বেশি টাইম তোমাদের থেকে আমি নিব না। হাডুডু একজন কমেন্ট করতেছে, হাডুডু। আচ্ছা কৃপা দেখি ফেসবুকে চলে আসছো। ওয়ালাইকুম আসসালাম কৃপা। ফেসবুকের কমেন্ট আমি বেশি নিতেছি কারণ আমার ফোন ফেসবুকের কমেন্ট পড়তেছে ফোন দিয়ে। জুমের কমেন্টস হয়তো বা তোমাদের এখন নিচ্ছি না, একটু পর যখন গেমস চালু হবে তখন কিন্তু তোমাদের কমেন্টস আমি নিব। হাউজ ইয়োর ডে। দেখো দিন শেষে যখন তোমার দেখা হয় কোনো একটা রুমমেটের সাথে, বা প্রতিদিন দেখো না কিছু ফ্রেন্ডসদের সাথে থাকে না, তোমরা আড্ডা দাও, তখন তোমরা কিন্তু এই ধরনের কনভারসেশন করতে পারো যে সারা দিন পর তোমার ফ্রেন্ডসদের সাথে আড্ডা দিতে দেখা হয়েছে, তখন তুমি কি এইভাবে তোমার কনভারসেশনটা স্টার্ট করতে পারো, ইংলিশ কনভারসেশন, যে হাউজ ইয়োর ডে। ওকে, তারপর বলো হাউস লাইফ। এগুলা কি একটু বেশি, অনেক থাকে না বেশি ডিপ্রেসড মানুষ, কিছু ডিপ্রেসড মানুষ আমার আশপাশে থাকে না, যে জীবন কেমন চলছে, কবি মানুষ যারা একটু জীবন সম্পর্কে জানতে চায় তারা কিন্তু এইভাবে বলে হাউস লাইফ। সো তুমিও যদি তোমার মনে যদি এরকম কবি মানুষ হয়ে থাকো যে যাদের কবিতার অভাব, তারা কিন্তু এই ধরনের গ্রিটিংসের মাধ্যমে কিন্তু তোমাদের কমিউনিকেশনটা স্টার্ট করতে পারো, ঠিক আছে? তারপরে হোয়াটস গোয়িং অন, কি চলছে, যে তুমি এই যে হোয়াটস গোয়িং অন, এটা কিন্তু একজন ব্যক্তি কনভারসেশনে গেলে হবে না, যে 1-to-1 কনভারসেশনে কিন্তু এই গ্রেডিংসটা ইউজ করলে হবে না। ধরো একটা গ্রুপ, তোমার ফ্রেন্ডের কয়েকজন গ্রুপ আড্ডা দিতেছে একটা জায়গায়, ঠিক আছে, 4-5 জনের ফ্রেন্ডস সেই জায়গায় আড্ডা দিতেছে, এখন তুমি সেই তাদের ফ্রেন্ডসদের মাঝখানে গিয়ে জয়েন করলা, তখন তুমি তাদের উদ্দেশ্যে সবার উদ্দেশ্যে বলবা হোয়াটস গোয়িং অন, যে কি চলতেছে, বা তোমরা এখানে যে আড্ডা দিতেছো কি নিয়ে আড্ডা দিতেছো আমাকে একটু বলো। তখন কিন্তু তুমি তাদের কনভারসেশনে চলে আসবা। দেখো আমার মেইন ইংলিশ শেখানোর কাজটা কি, যাতে তোমরা ডে টু ডে লাইফে ইংলিশ কমিউনিকেশন করতে পারো। সো আলটিমেটলি কিন্তু এগুলো কিন্তু তোমাদের ডে টু ডে লাইফে দরকার। কারণ তোমাদের এরকম হয় যে তোমরা হয়তো বা স্কুলে একটু লেট করে গেছো, তো স্কুলে তোমার 4-5 জন ফ্রেন্ডরা আড্ডা দিতেছে, সো তখন তুমি যাই কি বললা হোয়াটস গোয়িং অন, যে এখন কি চলতেছে দেখো, তখন কিন্তু তারা বুঝবে যে ইয়েস ইউ নো ইংলিশ, আর তারা কি তখন অ্যাপ্রিসিয়েট করবে যে হ্যাঁ ইয়েস উই অলসো ওয়ান্টস টু লার্ন ইংলিশ ফ্রম ইউ, যে আমিও কিন্তু তোমার থেকে ইংলিশ শিখতে চাই। সো তোমরা কিন্তু এইভাবে কিন্তু ইংলিশ কনভারসেশন কিন্তু তোমাদের স্কুলে ফ্রেন্ডসদের মাঝখানে সব জায়গায় কিন্তু করতে পারবা। তারপর দেখো কি হোয়াটসঅ্যাপ হচ্ছে কি জেনজিদের যেমন ভাষা না, যেমন আওসাফ, আমাদের মধ্যে আওসাফ আছে অনেক ধুরন্ধর একটা স্টুডেন্ট, তোমাদের সাথে একদিন পরিচয় করাই দিব না ওরও, যে আওসাফ বা হচ্ছে যারা জেন আলফা আসো তারা কি হোয়াটসঅ্যাপ বলবে, এত বড় একটা ওয়ার্ড ইউজ করবে? কারণ কি আমি জানি যে আস্তে আস্তে কি কোনো একটা ইংলিশ কিন্তু ইভলভ হয়, বড় থেকে ছোট হয়, তাই না? এইবার হোয়াটসঅ্যাপের কি হয়েছে সাপ, শুধুমাত্র এসইউপি সাপ, দ্যাটস অলসো এ গ্রেটিংস, এসইউপি সাপ, তারপর কি কোশ্চেন মার্ক থাকবে, এসইউপি এর পর কোশ্চেন মার্ক থাকবে। নতুন জিনিস শিখতেছো তোমরা, শিখো অনেকেই, আবার অনেকেই যারা জেন আলফা আছো তারা অলরেডি জানো সাপ মানে কি খবর, সংক্ষিপ্ত। হোয়াটসঅ্যাপেরই কি হোয়াটসঅ্যাপের শর্ট ফর্ম কি সাপ। তারপর কি অনেক থাকে না র্যাপ ট্যাপ করে, ঠিক আছে, গান গায়, কে পপ সিঙ্গার বিটিএস, তারা কি ইয়ো দ্বারা কিন্তু স্বাগতম করে। ইয়ো মানে কি হ্যালো, হে বা হ্যালো, হাই যেমন বুড়াদের ওয়ার্ড না হাই। এখন এই হাইটাকে হচ্ছে কি যারা জেন আলফা জেন জি আসো তারা কি বলো ইয়ো কিন্তু হাইয়ের মতোই একটা গ্রেটিংস, বাট অপোজিট। সো আমরা এতক্ষণ কি শিখলাম, গ্রেটিং শিখলাম। সাপ এত ছোট, আচ্ছা একজন কমে সাপ এত ছোট, এর থেকেও আরও ছোট হয়ে যাবে, দেখা যাবে কি লাস্টে পি দিয়ে এরকম একটা কোশ্চেন করে রাখছে, এটাই কি হোয়াটসঅ্যাপের নতুন ফর্ম, পি আইসা বললো। সো এই দিন বেশি দূরে নাই, হয়তো বা এই দিন আমরা খুব শীঘ্রই দেখতে পারতেছি। সো আমরা কিন্তু টোটাল 25টা গ্রিটিংস শিখলাম। সো সবাই এই 25টা গ্রিটিংস ইউজ করবা নাকি আজকের পর থেকে বলো? এই 25টার মধ্যে যে কোনো গ্রিটিংস তোমরা ইউজ করতে পারো, প্লাস আমরা কিন্তু আমাদের একটা কনভারসেশন গেম খেলবো আজকে, যে গেমের মধ্যে কিন্তু এই গ্রিটিংসগুলো থাকবে, ঠিক আছে? ওকে, এখন আসো আমরা গুড বাই, ঠিক আছে, বিদায় জানাবো। এতক্ষণ তো আমরা আওসাফ তুমি কি আছো ভাইয়া? সো আওসাফ তুমি থাইকো, আছে কিন্তু গেমস আছে, খুবই মজার একটা গেমস হবে। সো আমরা কি করব এখন আমরা আস্তে আস্তে কি বিদায় জানানোর দিকে যাচ্ছি, ঠিক আছে? কিভাবে বিদায় জানাবো দেখো, বাই, খুবই নর্মাল একটা বিদায় জানানোর ওয়ার্ড, সেটা হচ্ছে বাই, যেটা আমরা সবাই জানি, তাই না? 25টা বিদায় জানানোর ওয়ার্ডও কিন্তু আমি এখন তোমাদের শিখাবো, বা ফ্রেজ, মেইনলি এটা ওয়ার্ড না, এটা হচ্ছে ফ্রেজ। তারপর কি সি ইউ লেটার, যে পরে দেখা হবে তোমার সাথে, কি পরে দেখা হবে, সি ইউ লেটার। পরে কি আমি একটু আগে বললাম গুড
গুড নাইট কিন্তু খুবই ইউজফুল একটা বিদায় জানানোর জিনিস, যেটা আমরা সবাই মেইনলি 90% অফ আস ইউজ দিস কাইন্ড অফ গুড বাই ফ্রেজ, রাইট? যে গুড নাইট, যে গুড নাইট বলে কিন্তু আমরা আমাদের কনভারসেশন শেষ করি বা ওইখানে কমিউনিকেশনটা শেষ করি। তারপর কি টেক কেয়ার, টেক কেয়ার, টেক কেয়ার, টেক কেয়ার বলেও কিন্তু আমরা কথা শেষ করি। মাঝে মাঝে অনেকের ঝগড়া হয় না, অনেক রিলেশনশিপে যে ঝগড়া হয়, তখন তারা কি বিদায় জানায় খুবই কষ্ট, দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে বিদায় জানায় যে টেক কেয়ার, ঠিক আছে, যে তোমার সাথে আর কোনোদিনও কথা হবে না, টেক কেয়ার, এরকমও কিন্তু অনেক হয়। সো তোমরা যারা আছো অনেকেই হয়তো বা জানো বিষয়গুলো। সো আমরা এখন কি 25টা গুড বাই বা কিভাবে বিদায় জানাইতে হয় এই ধরনের ফ্রেজও কিন্তু এখন শিখবো। সো ফার্স্টে আমি জানাইছি গুড বাই, গুড বাই, বাই, এগুলো কিন্তু খুবই কমন। গুড বাই, বাই, ঠিক আছে, নর্মাল বিদায় জানানোর উপায়। সি ইউ, যে দেখা হবে, সি ইউ লেটার, সি ইউ সুন, সি ইউ লেটার, পরে দেখা হবে, সি ইউ সুন, শীঘ্রই দেখা হবে, যে পরে দেখা হবে, শীঘ্রই দেখা হবে, তাই না? এই ধরনের এগুলো তোমরা জানো। যেগুলো জানো না এগুলো নিয়ে আমরা কথা বলবো, ঠিক আছে? মেইনলি যেগুলো জানো এগুলো নিয়ে তো আর সময় নষ্ট করার কোনো মানে হয় না। সি ইউ টুমরো, আগামীকাল দেখা হবে। সি ইউ টুমরো, তোমার কোনো কলিগ, তোমার কোনো ফ্রেন্ডস, তাদের জন্য এই ধরনের ওয়ার্ডস কিন্তু তোমরা ইউজ করতে পারো, যে সি ইউ টুমরো। টেক কেয়ার, এই যে একটু আগে বললাম যে ইমোশন, ঠিক আছে, নিজের খেয়াল রেখো। টেক কেয়ার মানে কি নিজের খেয়াল রেখো, যে এই যে ইমোশন, যে আমি আর তোমার সাথে থাকতেছি না, তোমার সাথে কনভারসেশন করতেছি না, নিজের কি খেয়াল করবা, ঠিক আছে? তারপর দেখো ফেয়ারওয়েল, ফেয়ারওয়েল, এই যে এটা কিন্তু নিউ একটা গ্রিটিংস বা গুড বাই কিন্তু তোমরা শিখলা ফেয়ারওয়েল, যে ফেয়ারওয়েল এই ধরনের কথা আমরা কখন ইউজ করি জানো? ফেয়ারওয়েল, যে তার সাথে আর জীবনও আমার দেখা হবে না, এরকম কোন একটা পার্সন থাকে না। এটা এবার সিরিয়াসলি, ঠিক আছে স্যার? শিডিউলের স্কেজিউল আর শিডিউল, এখন দেখো স্কেজিউল অ্যান্ড শিডিউল। স্কেজিউল ইজ ব্রিটিশ প্রোনাউন্সিয়েশন অ্যান্ড শিডিউলড is American pronunciation. Radia, I hope I just answered your question. Okay, so farewell, যার সাথে তোমার আর কখনো দেখা হবে না আনুষ্ঠানিকভাবে, তুমি একটা কি প্রোগ্রাম রাখতে পারো, যেমন আমাদের সবার স্কুলেই কিন্তু হয় 9-10-এর এসএসসির জন্য কি ফেয়ারওয়েল প্রোগ্রাম, যে আমি কি এই স্কুলের শেষ, এই স্কুলের সাথে আমার দেখা হইতেছে না, ফেয়ারওয়েল প্রোগ্রাম। এইচএসসির জন্য, আমাদের ভার্সিটির জন্য আমরা ফেয়ারওয়েল প্রোগ্রাম রাখি। অনেকে এই ফেয়ারওয়েলকে কিন্তু র্যাগ ডে বলে, তাই না? র্যাগ ডে, অনেকে কিন্তু এটাকে র্যাগ ডেও বলা হয়, তোমরা অনেকেই বলে থাকো আই গেস র্যাগ ডে, তাই না? সো আমি আই গেস তোমাদের জিনিসটা ধরতে পারতেছি। ক্যাচ ইউ লেটার, যে পরে দেখা হবে, ঠিক আছে? ক্যাচ ইউ লেটার, পরে দেখা হবে, পরে কথা হবে, পরে আলোচনা করা হবে। এই যে এই সব ধরনের বাংলার জন্য কিন্তু ক্যাচ ইউ লেটার, এটা ইটস এ ভেরি গুড ওয়ার্ড ফর অ্যান ওয়ার্কিং এনভায়রনমেন্ট। যে তুমি কোনো একটা ওয়ার্কিং এনভায়রনমেন্টে আসো, কোনো একটা স্কুলে আসো, ঠিক আছে, বা কোনো একটা অফিসে আসো, তখন কিন্তু তুমি তোমার কলিগকে, তোমার ফ্রেন্ডকে বলতে পারো ক্যাচ ইউ লেটার, যে কি আমি খুবই ব্যস্ত, তুমি খুবই ব্যস্ত, বিজি, ঠিক আছে, তোমার এত সময় নাই। দেখো কখন আমরা কোন গুড বাই ইউজ করবো এটারও কিন্তু একটা প্রেক্ষাপট থাকে, এই প্রেক্ষাপটটাই আমি তোমাদেরকে বুঝাচ্ছি। যে তুমি খুবই ব্যস্ত, তোমার কথা বলার সময় নাই, তখন তুমি তাকে বলবা কি ক্যাচ ইউ লেটার, যে পরে কথা হবে, পরে দেখা হবে, এই ধরনের কথা। আই গটা গো, এই যে এই দুইটাই কিন্তু বিজি, সিমিলার ক্যাটাগরির ওয়ার্ডসের জন্য ইউজ করি, কিন্তু আই গটা গো, যে আমার জলদি যেতে হবে, আই গটা গো, আমার জলদি যেতে হবে, এই দুইটাই কি আমি খুবই বিজি, যে এত বেশি কনভারসেশন লং করার মতো আমার টাইম নাই, তুমি আমারে গুড বাই জানাবো, আমি তোমারে গুড বাই জানাবো, গুড নাইট জানাবো, এত টাইম নেই আমার, কি আমি খুবই বিজি, আমি কখন চলে যাব। সো এই যে ক্যাচ ইউ লেটার অথবা আই গটা গো, আমি যখন খুবই ব্যস্ত থাকবো, কারোর সাথে কি আমি কনভারসেশন এন্ড করতেছি, শেষ করতেছি, ওই ধরনের টাইমে কিন্তু এই দুইটা গুড বাই কিন্তু আমরা ইউজ করে থাকি। এখন থেকে কিন্তু জানবা। স্যার আপনার কথা শুনে খুব মজা পাচ্ছি। আচ্ছা দীপান্বিতা, ইনশাল্লাহ আরও বেশি মজা পাবা, ফুল ক্লাসটা করো, একটু বড় কিন্তু গেমস খেলা হবে, আর গেমস শুরু হলে আরও বেশি মজা শুরু হবে আশা করি। সো টক টু ইউ লেটার, এই যে দেখো টক টু ইউ লেটার। এখন দেখো ক্যাচ ইউ লেটার বা আই গটা গো, এগুলা কি একটু অভদ্র কাইন্ড অফ শোনা যায়, যে আমি খুবই বিজি, আমার সময় নেই ভাই কথা বলার তোমার সাথে, খুবই কি অভদ্র। কিন্তু এখন তোমার থেকে বয়সে বড় সিনিয়র কোনো পার্সন, ঠিক আছে, সিনিয়র কোনো পার্সন, এখন তাকে কি তুমি ব্যস্ততা দেখাইতে পারবা? তাকে তো তুমি এরকম ব্যস্ততা দেখাইতে পারবা না যে আই গটটা গো, ক্যাচ ইউ লেটার। এখন তুমি তোমার আব্বুকে বলতে পারবা ক্যাচ ইউ লেটার, ঠিক আছে, ব্যস্ততা দেখালে। তখন কি তোমার একটু ভদ্র ওয়েতে, ফর্মাল ওয়েতে তোমার বলতে হবে যে ভাই আমি একটু ব্যস্তছি, কি টক টু ইউ লেটার, যে তোমার সাথে পরে কথা হবে, তোমার সাথে কি কথা হবে। দেখছো তো এখানে কি টক, এই যে ওয়ার্ডটা ইউজ করতেছে না, টক মানে কি কথা হবে,
ঠিক আছে, যে তোমার সাথে পরে কথা হবে। তার মানে কি তুমি একটু ভদ্রভাবে বুঝেলা যে আমি এখন খুবই ব্যস্ত, এখন আমি কি এত হয়তো বা তোমার সাথে কথা বলতেছি না, কিন্তু তোমার সাথে কি পরে কিন্তু আমার কথা হবে। এবার দেখো আই অ্যাম অফ, দ্যাটস এ গুড বেস্ট কাইন্ড অফ ফ্রেজ আই কুড সে ফর গুড বাইস। ঠিক আছে, যে আমি নিজে তোমাদের হয়তো বা 9-10-এ যারা আছো এই ওয়ার্ডটার সাথে কিন্তু পরিচিত হবা। এটা কি সাদাত হোসেন, এটা কি, এটা হচ্ছে স্পোকেন ইংলিশ ক্লাস সাদাত হোসেন। সো এই যে আই অ্যাম অফ, যারা 9-10-এ মিস্টার মতি স্টোরিটা যারা শুনছো তারা হয়তো বা এটা জানো। ঠিক আছে, যে স্যার টাটা, আচ্ছা দেবজিৎ কুমার রয় লিখতেছে টাটা। ইয়েস, টাটা হচ্ছে কি আসলে ইংলিশেও আমরা ইউজ করে থাকি, এটা কিন্তু বাংলায়ও ইউজ করে থাকি। সো টাটা, ইয়েস, দেবজিৎ কুমার রয় কিন্তু একটা নতুন গ্রেটিংস মানে গুড বাই বললো। বাট আই অ্যাম অফ এটা কি মিস্টার মতি স্টোরির মধ্যে কিন্তু যে সোনাবানের যে ছেলে থাকে সে কিন্তু তাকে বলেছে যে আই অ্যাম অফ মা। ঠিক আছে, যে আমি যাচ্ছি। সো তুমি যখন তোমার বাসা থেকে বিদায় নিবা নেক্সট টাইম থেকে, সো তোমার আব্বু আম্মুকে বলবা যে আই অ্যাম অফ, যে আমি কি চলে যাচ্ছি, বাসা থেকে বের হচ্ছি, মানে কি আই অ্যাম অফ মা, আই অ্যাম অফ বাবা, এই ধরনের কথা বলবা। এইবার দেখো পিস আউট, নতুন একটা ওয়ার্ড তোমাদেরকে শেখাচ্ছি এখন। পিস আউট মানে কি, যে তোমাদের এখন কোনো গ্যাঞ্জাম হচ্ছে, ঝামেলা হচ্ছে। ঠিক আছে, এখন ঝামেলাটা তুমি মিটাইতে চাইতেছো, যে ওর সাথে আমি আর কোনো কনভারসেশন করব না, আপাতত যেহেতু আমাদের ঝগড়া হচ্ছে, আমি কি চইলা যাব এই জায়গা থেকে, আমি কনভারসেশন শেষ করে উঠে যাব ঝগড়ার মুহূর্তে। তখন তুমি বলবা পিস আউট, যে শান্তি, আমি চলে যেতেছি, যে শান্তি আমি চলে যাচ্ছি, বা আমরা শান্তভাবে এনভায়রনমেন্টটা শান্ত রাখি, চলে যাচ্ছি। পিস আউট ম্যান, পিস আউট মানে কি, যে চুপ থাকো, আমি চলে যাচ্ছি। ঠিক আছে, লেটার, এটা তো খুবই কমন একটা ওয়ার্ড, লেটার, যে আমরা যখন হচ্ছে গিয়ে কোনো কাছের মানুষকে যখন তার সাথে কনভারসেশন এন্ড করি তখন বলি লেটার। জাস্ট শুধু একটা ওয়ার্ড দিয়ে কিন্তু আমরা শেষ করে ফেলি। বাই ফর নাও, এটা কি, তোমার যেসব ফ্রেন্ডসদের সাথে তোমার প্রতিদিন দেখা হয় সেই সব ফ্রেন্ডসদের সাথে কিন্তু এই জিনিসটা ইউজ করতে পারো, যে বাই ফর নাও, যে আজকের জন্য বিদায় জানাচ্ছি। যেমন কি তোমাদের সাথে আমার প্রতিদিন ক্লাস থাকে, সো আমি কিন্তু নেক্সট থেকে কিন্তু এই ধরনের কনভারসেশন তোমাদের সাথে এন্ড করবো, যে টুডে বাই ফর নাও, টাটা বাই বাই। আউসাফ বলতেছে, এই আউসাফ তুমি মাঝখান থেকে চলে গেছিলা কেন ভাইয়া, তুমি কিন্তু এইভাবে চিটিং করলে হবে না। ঠিক আছে, ওকে, সো লং, দীর্ঘদিনের বিদায়, সো লং, এই যে সো লং মানে কি, তুমি অনেক দিন ধরে কারোর সাথে এখন তোমার আর দেখা হবে না, জীবনেও দেখা হবে না, তখন তুমি ইউজ করতে ফেয়ারওয়েল। বাট হয়তোবা দেখা হবে, বাট অনেক দিন পর দেখা হবে, সেই ধরনের ক্ষেত্রে কিন্তু আমি ইউজ করব সো লং। এবার দেখো আনটিল নেক্সট টাইম, এটাও কিন্তু তোমার নিত্য নৈমিত্তিক দিন তোমাদের দেখা হয়। ঠিক আছে, যে তোমাদের প্রায়ই দেখা হয়, রেগুলার দেখা হয়। সো আনটিল নেক্সট টাইম, উইল টক অ্যাবাউট ইট আনটিল নেক্সট টাইম, যে আবার দেখা হওয়া পর পর্যন্ত, আমরা কি এই ব্যাপারে কথা বলবো। সো আনটিল নেক্সট টাইম মানে কি, যে তোমাদের এই যে রেগুলার দেখা হয়, বাট আবার তোমাদের সাথে দেখা হবে তখন। আই অ্যাম হেডিং আউট, এই যে আই অ্যাম অফ না, আমি বললাম না আই অ্যাম অফ, এই যে আই অ্যাম অফ, এটার সিনোনিম বলতে পারো আই অ্যাম হেডিং আউট, আমি বাইরে যাচ্ছি, আমি বের হচ্ছি। ঠিক আছে, সো এই কারণে আমার আই অ্যাম অফটা বেশি ইউজফুল মনে হয়। আই অ্যাম হেডিং আউটের থেকে তোমরা আই অ্যাম অফ ইউজ করবা, তাহলে কিন্তু আরও বেশি মজাদার আমার কাছে মনে হচ্ছে। স্যার ডিড ইউ ইভেন স্টার্ট দ্য গেম? ইয়েস জিনিয়া, আর বেশি না, আর 6-7টা দেখানোর পরে কিন্তু গেম স্টার্ট করবো। গট্টা রান, এই যে ব্যস্ত আছি, খুবই ব্যস্ত আছি, গট্টা রান মানে কি এখনই যেতে হবে, এটা একটা ফ্রেজ, ইটস এ ফ্রেজ, গট্টা রান, এখনই আমার যেতে হবে, অনেক বিজি, আমি কি অনেক বিজি, ক্যাচ ইউ লেটার, আই গট্টা গো, গট্টা রান, এই তিনোটাই কিন্তু সেম ধরনের বলা যায়। টেক ইট ইজি, সাবধানে নাও, সহজভাবে নাও, সাবধানে নাও, এইটা কি টেক ইট ইজি, যে তুমি কি কারোর সাথে এই যে ঝগড়া লাগছে, আবারও কারোর সাথে ঝগড়াটা কি ঠিক করতে যাচ্ছ, তখন বলবা কি টেক ইট ইজি। আর 5টার পরে কিন্তু গেম শুরু করতেছে। ঠিক আছে, আর বেশিক্ষণ নাই গেম শুরু করতে। দেখো আই এম আউট, আমি চলে যাচ্ছি, এটা তো বললামই। ইটস টাইম টু গো, এখন কি যাওয়ার সময়, এখন যাওয়ার সময়। সেফ ট্রাভেলস,
সেফ ট্রাভেলস মানে কি তোমার যাত্রা শুভ হোক। কাউকে তুমি তোমার কোনো ফ্রেন্ডকে বিদায় জানাচ্ছ, তোমার যাত্রা শুভ হোক বলতেছো। হ্যাভ এ নাইস ডে, যে তোমার কি খুবই সুন্দর একটা দিন যাক, তোমার দিন খুবই শুভ হোক বা তোমার খুবই সুন্দর একটা দিন যাক। হ্যাভ এ গুড নাইট, এই যে হ্যাভ এ গুড নাইট বা শুধু গুড নাইট, শুধু গুড নাইটও কিন্তু হবে, ঠিক আছে, যে কাউকে রাত্রে তুমি বিদায় জানাইতেছো শুধু গুড নাইট বলে। ওকে, সো আমরা কি এতক্ষণ কি গ্রেটিংস অনেক আলোচনা করলাম। সো আশা করি তোমরা সবাই কি বুঝছো নাকি আগে বলো যে কিভাবে একটা কনভারসেশন শুরু করতে এবং কিভাবে একটা কনভারসেশন শেষ করতে হয়। সবাই কি বুঝেছো নাকি বলো। ফারজানা আক্তার, ওকে ফারজানা আক্তার একটা কমেন্ট করেছে, থ্যাংক ইউ সো মাচ। সবাই জুমে একটু বলো তো যে বুঝছো নাকি। তোমরা যদি বুঝে থাকো গেমস এখনই শুরু হবে। তোমাদেরকে আমি 1 ঘন্টা আমি পেঁচাল পারলাম, কিন্তু এখন আর পেঁচাল পারবো না, এখন কিন্তু গেমসে আমরা চলে যাব, ঠিক আছে। গেমস এখনই শুরু হয়ে যাচ্ছে। সো ফেসবুকে যারা জয়েন করতেছো তারা কিভাবে গেমসে পার্টিসিপেট করতে পারো তারা আপাতত শুনে কিন্তু শিখো। আর শোনার পর তোমরা তোমাদের ফোন নাম্বার তো দিছোই, সো তোমাদেরকে কিন্তু খুব দ্রুতই আমরা জয়েন করে ফেলবো, ঠিক আছে। ওকে বুঝছি আউসাফ, ওকে আমি 100% পারবো। আজকে আমরা যেই টোটাল 50 কনভারসেশন শেষে তো সালাম দিব। ইয়েস, আফিয়া মুবাসসির অলরেডি কিন্তু বলছি, যেমন ইকবাল কিন্তু বলেছিল যে হ্যাঁ সালাম দেওয়ার ব্যাপারে। সো এখন আমরা গেম শুরু করতে যাচ্ছি। যারা যারা ফেসবুকে দেখতেছো তারা এখনই চলে যাও না, ক্লাস শেষ হলো, গেমস কিন্তু স্টিল বাকি আছে। তো তোমরা অফকোর্স তোমাদের ফোন নাম্বার নাম দিয়ে দিবা, যাতে এখন আমরা যে গেমসটা খেলতেছি এটা কিন্তু খেলতে পারি। সো ফার্স্টই আমি গেমসে খেলাতে চাই। সামিহা তো অফকোর্স খেলবেই। সো গেমসটা শুরু করার আগে একটু রুলসগুলো তোমাদের দেখায় নি, দাঁড়াও। ওকে, দ্যাটস দি গেমস। আর যারা যারা ফেসবুকে আছো, যারা যারা পেজ খুঁজতে যাচ্ছ, না আজান কি দিছে? আচ্ছা, আজানের পরেই, আজান দিলেই আমাদের ক্লাসটা শেষ করবো, বেশি লং করতেছি না, ঠিক আছে। আজান দেওয়ার সাথে সাথে কিন্তু ওকে, আজান দিলে একটু ওকে, ঠিক আছে। তো লেটস স্টার্ট দ্য গেম। সো গেমের রুলসটা কি? সর্বপ্রথম গেমসের রুলস হচ্ছে গিয়ে একটা স্টুডেন্ট গ্রেডিং দিয়ে শুরু করবে। সো এই স্টুডেন্ট অফকোর্স সামিহা ফার্স্টে আমি নিচ্ছি, তারপরে দি সেকেন্ড স্টুডেন্ট, তার সাথে একটা পেয়ার থাকবে। আমি 2জন স্টুডেন্টকে একসাথে আনমিউট করব, ঠিক আছে। যে 2জন স্টুডেন্ট কিন্তু আজান দিয়ে দিবে, হ্যাঁ হ্যাঁ অফকোর্স, আজ জলদি করতেছি। 2জন স্টুডেন্ট কি করবে, সেকেন্ড স্টুডেন্ট কিন্তু তার সাথে কনভারসেশন কন্টিনিউ করবে। সো এরকম করে আমি টোটাল 6জন মানুষকে চান্স দিব, মানে 3টা পেয়ারে গেমসটা হবে। 3টার মধ্যে চ্যাটিংয়ে যারা দেখতেছো, তোমাদের কাছে যাদের পারফরমেন্স বেস্ট মনে হবে সেই টিমটা কিন্তু উইন করবে আজকের গেমে, সেই টিমটা কিন্তু জিতে যাবে আজকের গেমে। সো সর্বপ্রথম আমি সামিহা না, যে আরিয়াদান সামিহা, তাকে, আর হচ্ছে গিয়ে সাফা জুরাইয়া কি আছে নাকি দেখি তো একটু। সাফা জুরাইয়া, কারণ সাফা জুরাইয়াও সেকেন্ড হাইয়েস্ট না, সাফা জুরাইয়া আজকে ক্লাসে হয়তো আসে নাই। তো সামিহা আছো, সামিহাকে আগে আনমিউট করে নিই। সামিহার সাথে আমি দিতে যাচ্ছি কি জিনিয়া, যে হচ্ছে আরেকটু ভালো পারফরমেন্স করেছো। ওকে সামিহা, ক্যান ইউ হিয়ার মি? Yes, sir. Okay, so I am just unmuting Jinia right now. Hello Jinia, can you hear me? Yes, of course. Okay. So Jinia and Samiha, you guys will just a role play game, and Samiha will start the conversation and Jinia will end the conversation, and in the middle you have to use 2 or 3 lines. You guys understand the game? Yes, of course. Okay. Please start the conversation right now. Hello, Junia. How are you? Hi, I'm good. What about you? Yes, I'm also good, by the grace of Almighty Allah. What are you doing now? I'm just listening the class and just talking with you. Oh yeah, of course. So, what about the homework you just told me earlier? Have you finished the homework? Yes, I already did and sent it to Miss Gatul sir. Oh, that's good. I also did it too. So, what are you doing now? Yeah, I'm also like doing the class, and I was just sitting on my bed and doing the class. I mean, just normal. I was just doing I know normal things. Yeah. I can feel you, bro. Okay, yeah. So, what is your
class? I mean, your school to today's school. Yeah, my school was great. I had fun. Wait, actually, Okay. I gotta go right now Okay. because my mom's calling me. Yeah, you got to go and we also got to go. Okay, so যেহেতু আজান দিয়ে দিয়েছে মাগরিবের আজান, Okay, yeah, আমরা bye. আমরা আজকের ক্লাসটা কি আর কন্টিনিউ করতে পারতেছি না, বাট সবাই যাওয়ার আগে আমরা এখন হোমওয়ার্কটা দিয়ে নিচ্ছি আগেই। এই গেমটা কিন্তু আমরা নেক্সট ক্লাসে খেলবো সময় স্বল্পতার কারণে। সো তোমরা হোমওয়ার্কটা একটু নিয়ে নাও জলদি, ঠিক আছে? যে জলদি তোমাদের একটা ডেইলি রুটিন, তোমাদের সবারই তো একটা ডেইলি রুটিন আছে, তাই না? সো কার কি ডেইলি রুটিন আছে এটা সবাই একটা স্ক্রিনশট নিয়ে নাও আগে। যার ডেইলি রুটিন আছে সেই ডেইলি রুটিন সম্পর্কে তারা 5 মিনিটের মধ্যে একটা কনভারসেশন করবে, যে আমি ঘুম থেকে উঠে এই কাজ করি, তারপর কি আমি স্কুলে যে এই কাজ করি। তোমরা যে ফান কাজ করো, মজাদার কাজ করো, এগুলো সম্পর্কে কিন্তু বর্ণনা করবা এই হোমওয়ার্কের মধ্যে। বেশি টাইম নিচ্ছি না। আর এই হোমওয়ার্কটা কি আমার এই পেজ, এখন আমি তোমাদের সবার উদ্দেশ্যে আমার এই পেজটা দেখাচ্ছি আবারও। এই পেজে তোমরা সবাই একটু মনে করে কিন্তু লাইক ফলো দিয়ে এই পেজের মধ্যে হোমওয়ার্কটা পাঠিয়ে দিবা, তাহলে আমি হোমওয়ার্কটা ঠিক করতে পারবো। এবং সামিহা আগের হোমওয়ার্কের চ্যাম্পিয়ন ছিল, সো এই ক্লাসের হোমওয়ার্কের চ্যাম্পিয়ন বা উইনার কি হয় আমি কিন্তু আগামী ক্লাসে রিভিল করব। সো যেহেতু এখন আজান দিয়ে দিয়েছে, আমাদের সবার নামাজ পড়তে যেতে হবে। তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ এতক্ষণ মনোযোগ দিয়ে আমার এই ক্লাসটা করার জন্য। ইনশাল্লাহ তোমাদের সাথে দেখা হচ্ছে আমার আগামী ক্লাসে। এই পর্যন্ত তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, এবং আগামী ক্লাস মানে কি মঙ্গলবার দিনই কিন্তু দেখা হচ্ছে। তো তোমাদের সবাইকে আসসালামু আলাইকুম জানাচ্ছি আমি মোহাম্মদ মিহিদাতুল ইসলাম এডু পরিবারের পক্ষ থেকে। ধন্যবাদ সবাইকে।